ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট প্রাইমারি টেট 2022 সহ আপকামিং যে কোনো রকম টেট পরীক্ষা, তোমাদের আরপি এডুকেশনের নয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তোমরা যে যুক্ত হয়েছো তার জন্য তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তোমরা প্রত্যেকে কোশ্চেনগুলো টপিক ওয়াইজ পড়েছিলে, তারপর কোশ্চেন সেট করে আরপি এডুকেশনকে পাঠিয়েছিলে। সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করছি, এরকম চলতে থাকছে। এরপরে আবার ইভিএস আসবে, বেঙ্গলি আসবে, প্রত্যেকটা আসবে। তো গতকাল আমরা বৃদ্ধি টপিকের পার্ট 1 এমসিকিউ ক্লাস করে নিয়েছি, মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস সেট। তো আজকে আমরা বৃদ্ধি টপিকের ফাইনাল সেট অর্থাৎ পার্ট 2 সেটটা করে নেবো। তাহলে ছোট্ট একটা টপিকে থেকে যত কোশ্চেন আসে আমরা কমপ্লিট করে নিতে পারছি। তোমরা অনেকেই ফুল ক্লাসটি করো না, কিন্তু অবশ্যই করবে, কারণ তোমাদের মধ্যে অন্যান্য স্টুডেন্টরা অনেক পরিশ্রম করে ঘেঁটে ঘুঁটে টেক্সচুয়াল ঘেঁটে এই কোশ্চেনগুলোকে অ্যারেঞ্জ করে আমাদেরকে পাঠিয়েছে। আগের ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আগে ওই ক্লাসটি করো, পার্ট 1 ক্লাস, তারপর এই ক্লাসটি করবে যারা করনি। দেখো প্রথম কোশ্চেন, অর্থাৎ আগের 4টি কোশ্চেন গতকালের ক্লাসে ছিল, সেই কারণেই বলছি আগের ওই 4টি ক্লাস যারা করনি অবশ্যই করে নেবে। 4টি প্রশ্ন সমেত গোটা ক্লাসটা। তারপর এটা দেখো, একটা রিভিশন এবং সহজ কোশ্চেন। বৃদ্ধি হলো পরিমাণগত, গুণগত, দুটোই নাকি কোনোটিই নয়? যারা গতকালের ক্লাস করেছো প্রথম 2-3টে কোশ্চেন অনায়াসে করতে পারবে। বৃদ্ধি হলো কি, আমি বলেছিলাম পরিমাপ বা পরিমাণের সঙ্গে বৃদ্ধির একটা সূক্ষ্ম সম্পর্ক আছে, ঠিক আছে? তাই এখানে অপশন এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বৃদ্ধি হলো পরিমাণগত। তোমরা 4 থেকে 5 সেকেন্ডের বেশি টাইম নেবে না লাইভ চ্যাটে বা কমেন্টে অ্যান্সার জানানোর জন্য। নেক্সট কোশ্চেন, 7 থেকে 12 বছর বয়সকে কি বলা হয়? শৈশবকাল, কৈশোরকাল, প্রারম্ভিক বাল্যকাল নাকি প্রান্তীয় বাল্যকাল? এটা কিন্তু একটা গুড কোয়েশ্চেন, সহজ হলেও কোশ্চেনটা খুব ভালো। বৃদ্ধি একটা ছোট্ট টপিক, প্রথমে বলে দিই বৃদ্ধি একটা ছোট্ট টপিক, সেখান থেকে বিভিন্ন বইতে তোমরা 20 থেকে 30টির বেশি কোশ্চেন পাবে না। সেখানে আমরা গতকালই প্রায় 50+ কোশ্চেন করে দিয়েছি, আজকেও 50+-এর উপর কোশ্চেন আছে। তাহলে একটা ছোট্ট টপিকের মানে 4 থেকে 5 পাতার একটা টপিক, সেখান থেকে আমরা 400-500 জন ক্যান্ডিডেট এই কোশ্চেনগুলোকে অ্যারেঞ্জ করে আমাদের দিয়েছে, অবশ্যই তোমাদের দেখা উচিত। দেখো রেগুলার কিন্তু এইরকম ক্লাস চলবে আগের ক্লাসের সাথেই। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে প্রান্তীয় বাল্যকাল। সেই কারণে কালকে আমি বলে দিয়েছিলাম ওই ডেটা ইন্টারপ্রিটেশনের মতো যে পাই চার্টের মতো একটা চার্ট করা আছে, কার কত কাল বা কোন কাল কোন বয়স পর্যন্ত, সেটা অবশ্যই তোমরা টেক্সট বইতে দেখে নেবে। 7 থেকে 12 যখনই বলবে জানবে এটা বাল্যকালের প্রান্তীয় স্তর চলে এসেছে, অর্থাৎ প্রান্তীয় বাল্যকাল। নেক্সট কোশ্চেনটা রিভিশন কোশ্চেন। গতকালের ক্লাসে এর আলোচনা হয়েছিল, ছেলেদের বৃদ্ধি সাধারণত কত বছর বয়স পর্যন্ত হয়? 15, 20, 25 নাকি 35? গতকালের ক্লাস করেছো, অনায়াসে চট করে 4 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করে দিতে পারবে। ছেলেদের বলেছে, ভালো করে বুঝবে, মেয়েদের নয়। ছেলেদের বৃদ্ধি সাধারণত কত বছর বয়স পর্যন্ত হয়? অ্যান্সারটি কি হয়ে যাবে? 25, 25 বছর পর্যন্ত সাধারণত হয় ছেলেদের বৃদ্ধি। নেক্সট, ঝড়ঝঞ্ঝার কাল বা ঝড় ও ঝঞ্ঝার কাল বলা হয় কোন সময়কালকে? দেখো এগুলো সব তোমাদের জানা, কিন্তু এই টপিকটা থেকে তাহলে তারা কত ঘেঁটে ঘেঁটে সব অ্যারেঞ্জ করেছে। দেখো, কৈশোর, শৈশব, যৌবনকাল নাকি প্রান্তীয় বাল্যকাল? এটাকে আমরা জানি এটা যৌবনাগম কাল বা একটা বয়স সন্ধিক্ষণ, তাই এটা অ্যান্সার হয়ে যাবে কি কৈশোরকাল। মনে রাখবে ঝড়ঝঞ্ঝার কাল হচ্ছে কৈশোরকাল। নেক্সট কোশ্চেন, এই ইউনিটটা থেকে একটা কোশ্চেন আসে, এই যে শিক্ষার বয়স, প্রাথমিক, প্রাক প্রাথমিক, এই টপিকটা থেকে। তো প্রাক প্রাথমিক শিক্ষার বয়স কত হবে বা কত হওয়া উচিত? 2 বছর, 2.5 থেকে 6 বছর, 3 বছর নাকি 4 বছর? ওই জন্য বলেছিলাম এই চারটা তোমরা ভালো করে করে নেবে। প্রাক প্রাথমিক শিক্ষার বয়স কত হতে হবে? দেখো প্রাথমিক, প্রাক মানে হচ্ছে পূর্ব, তারপর হচ্ছে প্রাথমিক, অর্থাৎ প্রাথমিকের পূর্ব যখন বলছে এইভাবে অ্যানালাইজ করে নেবে। অ্যান্সার হবে 3 বছর, অপশন সি। প্রত্যক্ষ প্রশিক্ষণের প্রথম স্তর হলো ড্যাশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গতকালও আমরা এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি। প্রত্যক্ষ প্রশিক্ষণের প্রথম স্তর হলো বোধগম্যতার স্তর, উদ্দেশ্য নির্ণায়ক স্তর, প্রস্তুতির স্তর নাকি আদর্শরূপ স্তর? কোনটি হবে রাইট অ্যান্সার? 4টি স্তরের কথা বলা আছে, কিন্তু কোনটা প্রত্যক্ষ প্রশিক্ষণের স্তর এখানে? রাইট অ্যান্সার মনে রাখবে উদ্দেশ্য নির্ণায়ক স্তর। কারণ কি বলছে, কারণ বিষয়টা দেখো, স্তরটা কেন, কারণ প্রত্যক্ষ একটা প্রশিক্ষণ তার পূর্বে আমাকে রেডি করে নিতে হয়, তারপর সেই প্রশিক্ষণের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। তাই আগে উদ্দেশ্যটা জানা দরকার। উদ্দেশ্য নির্ণায়ক স্তরটি হচ্ছে এখানে 10-এর দাগের রাইট অ্যান্সার। 11 নম্বরে বলছে নেক্সট কোশ্চেনে, পিকুনাসের মতে, আবার সেই চারটা চলে আসছে তোমাদের মধ্যে, এই জন্যই বলেছিলাম। পিকুনাসের মতে শৈশবের শেষ স্তরের বয়সের সীমানা কত হবে? 1 থেকে 1.5 বছর, 1.5 থেকে 2.5 বছর, 2 থেকে অর্থাৎ 2.5 থেকে 5 বছর নাকি 5 থেকে 9 বছর?
পিকুনাসের যে টেবিল চার্ট, সেই টেবিল চার্টটা একটু বয়সের মনে রাখতে হবে, এজ টেবিল চার্টটা। কি হবে রাইট অ্যান্সার? অপশন হয়ে যাচ্ছে এখানে বিএডটা, 1.5 থেকে 2.5 বছর। কারণটা কি বলেছে, শৈশবকাল, সেই শৈশবের শেষ স্তরের বয়সের সীমানাটা চেয়েছে, ভালো করে বুঝবে এই টার্মটা, সীমানা। নেক্সট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে রাখতে পারো। টু লার্ন ইজ টু মডিফাই বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স, এই উক্তিটি কার? এই সিডিপি টপিক থেকে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, প্রত্যেককে আমি অ্যান্সার করার চেষ্টা করি কমেন্টে, আমাদের টেলিগ্রাম চ্যানেল অল্টেড পিটিতে বা যে কোনো রকম গ্রুপেতে। দেখো, এই উক্তি তুলে দিলে সেটা আমাদের কঠিন লাগে, সেই জন্য আমি কি বলেছি, অনেকেই তোমরা এখন শিখে গেছো আমার ক্লাস করে টেকনিক্যাল টার্ম ধরে ধরে। বিহেভিয়ার এবং এক্সপিরিয়েন্সের সাথে কি বলেছি, আসল শব্দটা মডিফাই, এটা দেখলেই আমাকে অ্যান্সার করে নিতে হবে। এগুলো আস্তে আস্তে তোমরা শিখেও যাবে, রেগুলার ক্লাস করো। তো মনোবিদ ওয়ান, মনোবিদ স্কিনার, মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো, নাকি কোনোটিই নয় বা কেউ নন? টু লার্ন ইজ টু মডিফাই এর কথা বলেছে এখানে, এইভাবে মনে রাখতে পারো, মনোবিদ মন। ঠিক আছে, এটা অনেকে কিন্তু এই প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার অপশান এগুলো কিন্তু সব কিন্তু তোমাদের ক্যান্ডিডেটরা, টেট পরীক্ষার্থীরাই কিন্তু এগুলো পাঠায়। ঠিক আছে, এখান থেকে টেলিগ্রাম চ্যানেল অল্টেড পিটিতে, এটা মনে রাখবে, অ্যাডমিনকে পাঠায়, এগুলো সমস্ত প্রশ্ন উত্তর তাদের দেওয়া, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে মানে টিমের কোনো হাত নেই, আমরা সেগুলো শুধু অ্যারেঞ্জ করে বাছাই করা প্রশ্নের সাথে দিয়ে দিচ্ছি। তাই এখানে উত্তর হবে মান। সহজে মনে রাখবে কি করে, এই যে টেকনিক্যাল টার্ম মডিফাই এম দিয়ে শুরু হচ্ছে, মনোবিদ মান, এটাও হচ্ছে মুন বা মান, এটাও হচ্ছে মনোবিদ, মনোবিদ দেও ম দিয়ে, এম দিয়ে, আর মান হচ্ছে এম দিয়ে। এগুলো করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে, চোখের সামনে আই কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা এগুলো স্টুডেন্টদেরই কিন্তু দেওয়া পাঠানো কোশ্চেন, প্রায় 400 থেকে 500 কমপক্ষে বলছি। 4 থেকে 6 মাস বয়সে শিশুর ওজন থাকে কত? 4 থেকে 5 কেজি, 6 থেকে 7 কেজি, 4 কেজি, নাকি 7.4 কেজি বা 7 কেজি 400 এরকম আর কি, 6 কেজি 700, 7 কেজি 400, নাকি 4 থেকে 5 কেজি, নাকি শুধু 4 কেজি? কি হবে? 4 থেকে 6 মাস বয়সে শিশুর ওজন থাকে কত? রাইট অ্যান্সার তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? অপশন বি হয়ে যাচ্ছে, 6.7 কেজি। কারণ বয়স বলেছে 4 থেকে 6 মাস, 4 থেকে 6 আছে বলে 6.7, এইভাবেও তোমরা মনে রাখতে পারো, এগুলো সাধারণত আর কি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কত বছর বয়সে শিশুর শব্দ ভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে? বৃদ্ধি পেতে থাকে 2 বছর, 5 বছর, 1 বছর, নাকি 3 বছর বয়সে? অর্থাৎ বৃদ্ধি অনুযায়ী বিকাশ, অর্থাৎ বৃদ্ধি অনুযায়ী শব্দ ভাণ্ডার, হ্যাঁ, সেগুলোও আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হচ্ছে। অপশন এখানে হয়ে যাবে প্রায় 3 বছর। 3 বছর বয়সে শিশুর শব্দ ভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। 4 দাগের ডি হচ্ছে উত্তর। ম্যাচিং টেস্ট কোন স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযোগী? এটা বৌদ্ধিক কগনিটিভ একটা কোশ্চেন, বৌদ্ধিক লেভেলের কোশ্চেন। বলছে প্রাক প্রাথমিক, প্রাথমিক, শৈশব, নাকি কৈশোর? কোন স্তরে শিশুদের পরীক্ষার জন্য ম্যাচিং টেস্টটা গুরুত্বপূর্ণ? এরকম একটা পদ্ধতি তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে কোন বয়সের জন্য। এটা কি হবে? এটা হবে প্রাক প্রাথমিক। কারণ কি? ম্যাচিং, গরুর সঙ্গে গরুর লেজ মিলবে, ঠিক আছে, পাখির সঙ্গে পাখির বাসা মিলবে, এইভাবে ম্যাচিং টেস্ট, এটা একদম ছোটবেলায়, প্রাক প্রাথমিক, প্রাথমিকেরও আগে। নেক্সট একটা কোশ্চেন সহজ কিন্তু, কে শিশুর জীবন স্তরকে 10টি স্তরে বা 10টি ভাগে বিভক্ত করেছেন? একটা শিশুর জীবন বিকাশ বা জীবনের যে স্তর, সেটাকে 10 ভাগে বিভক্ত করেছেন কে? এরিকসন, পিকুনাস, পেঁয়াজে, ফ্রয়েড। কি হবে রাইট অ্যান্সার? এটা তোমরা প্রত্যেকেই জানো, 4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করো, দেরি একদম করবে না, তাহলে প্রিপারেশনের লেভেলটা অন্যদের থেকে বুঝতে পারবে না। দেখো, এটা হয়ে যাবে কি, পিকুনাস। পিকুনাস শিশুর জীবনের স্তরকে 10টি স্তরে ভাগ করেছেন। শিশু ছোট ছোট বাক্যে কথা বলতে শেখে কত বছর বয়সে? অর্থাৎ এই কোশ্চেন থেকে অনেকেই তোমরা অনুমান করে নিতে পারছো, গতকাল বৃদ্ধি টপিকের প্রথম দিকটা ছিল, আজকে বৃদ্ধি টপিকের প্রায় শেষ দিকটা, অর্থাৎ একদম ফুল প্যাকেজ কিন্তু বৃদ্ধি ইউনিটটাকে কমপ্লিট করা হচ্ছে। দেখো, 2 থেকে 3 বছর বয়সে, 18 বছর বয়সে, এটা শিশু বলে দিচ্ছে, এটা এটা 1.8 হতে পারতো, হ্যাঁ, 1 বছর 8 মাস বয়স হতে পারতো, এটা মানে 1 বছর 8 মাস, 1.8। 2 বছর বয়স, নাকি না কোনো বছর বয়সই নয়, এরকম একটা কিছু বলতে হচ্ছে, কোনোটাই নয়, বা এখানে 3 বছর, এর টাইপিং মিস্টেক হয়ে গেছে। অ্যান্সার কি হবে? দেখো, শিশু ছোট ছোট কথা বলতে শেখে, এটা স্বাভাবিক ব্যাপার, সব থেকে যেটা কম থাকে সেটা এই 2 থেকে 3 বছর, শুধু 2 করবে না, কারণ এগুলো কিন্তু ব্যক্তিভেদে বিভিন্ন হয়, তাই 2 থেকে 3 বছর বয়সটাই আমাদেরকে ধরতে হবে। নেক্সট, পরের কোশ্চেন বলছে, প্রকৃত ভাষার ব্যবহার করতে শেখে শিশু কত বছর বয়সে? একদম মানে অ্যানালাইজ করা কোশ্চেন, বুঝতেই পারছি তোমরা অনেক ঘেটে ঘুটে কোশ্চেনগুলোকে বানিয়েছো, টেক্সচুয়াল ঘেটে। 1 থেকে 2 বছর বয়সে, 1 বছর বয়সে, 2 বছর বয়সে, নাকি 4 বছর বয়সে?
কি হবে রাইট আনসার? প্রকৃত ভাষার ব্যবহার বলেছে, ভালো করে বোঝো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যারা এখনো পর্যন্ত এই কোশ্চেনগুলো নিজেরা ইউনিট ওয়াইজ পড়ে, হ্যাঁ আমরা জানো 2 দিন ধরে টাইম দিই পড়ে নেওয়ার জন্য, এরপরে ইভিএস এর পরিবেশ ও পরিবেশ বিদ্যা তোমাদেরকে আমরা পড়া দিয়েছি, সেখান থেকে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং কি করবে, তার কোশ্চেন মেসেজে টাইপ করে অল টিটপিটি চ্যানেলের অ্যাডমিনকে তোমরা পাঠাবে, সেগুলোই আমরা প্র্যাকটিস সেট হিসেবে করব। এতে কি হয়, আরেকবার বলে দিই নতুনদের জন্য দ্রুত, ধরো একজন একটা 10টা টপিক 10টা মানে অ্যান্সার করার চেষ্টা করলে বা কোশ্চেন করলে একটা ইউনিট থেকে, তাহলে 400 জন ওই ইউনিট থেকে 400টা কোশ্চেন করছে, তাহলে তোমাকে কম খেটে তুমি 10টা কোশ্চেন পারছো, তোমার পড়াশোনা হচ্ছে, রিভাইজ হচ্ছে, কোশ্চেন অ্যানালাইজ করতে পারছো, সেট করতে পারছো, অন্যান্যদেরও 400 কোশ্চেন তোমরা অ্যারেঞ্জ করতে পারছো। অ্যান্সার করার জন্য প্র্যাকটিসের ক্লাসও আমাদের এখানে পেয়ে যাচ্ছ আরপি এডুকেশনের এই নয়া উদ্যোগে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে উদ্যোগটা কেমন, অনেকেই সাধুবাদ দিয়েছো। দেখো অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1 থেকে 2 বছর বয়সে। প্রকৃত ভাষার ব্যবহার, অনেকেই বলবে এটা তো কি ব্যাকরণ শেখার কথা বলা হচ্ছে, না ব্যাকরণ নয়, ব্যাকরণ ভাষার ব্যবহার কথা এখানে বলা হয়নি। এটা প্রকৃত ভাষা মানে মা বাবা, হ্যাঁ ধরো কোনো একটা শিশু বলছে আমি জল খাবো, এই কথাটুকু কিন্তু বলতে পারে 2 বছর বয়সে। ঠিক আছে, এটা অনেকে 2ও অ্যান্সার করে, কিন্তু 1 থেকে 2 কারো কারো কেউ কেউ দেখবে 1 বছর 9 মাস বয়সেও অনেকটা এরকম মোটামুটি পারে, সেই কারণেই অ্যান্সার করেছে। এটা কিন্তু একটু ডিবেট আছে, ঠিক আছে, অনেকে মতভেদ আছে জানি, তোমরা কমেন্টে জানাবে। 18 নম্বর কোশ্চেন, তোমরা কমেন্টে এই বিষয়ে তোমরা প্রত্যেকে মতামত দাও। আমি আবারও বলছি 18 নম্বর কোশ্চেন সম্পর্কে তোমরা প্রত্যেকে মতামত দাও, কারণ কোশ্চেন এবং অ্যান্সার সম্পূর্ণ স্টুডেন্টদের দেওয়া, এগুলো ক্যান্ডিডেটদের দেওয়া। নেক্সট, শিশুর চিন্তার যে স্তরগুলি সেগুলি হলো কয় ভাগে বিভক্ত? 3 ভাগে, 2 ভাগে, 4 ভাগে, নাকি 5 ভাগে? এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। শিশুর যে চিন্তা করার লেভেল, সেই লেভেলটা ক ভাগে বিভক্ত? এটাও কিন্তু হয়ে যাবে 3 ভাগে বিভক্ত। শিশুর চিন্তার স্তর তোমরা জানিয়েছো 3 ভাগে বিভক্ত। 20 নম্বরে একটা রিভিশন কোশ্চেন গতকালের ক্লাসে, শিশুদের বৃদ্ধি নির্ভর করে কিসের উপর? বংশগতি, পরিবেশ, বংশগতি ও পরিবেশ, নাকি পরিবেশ ও প্রকৃতি? দেখো বংশগতি, বংশগতি অবশ্যই হবে, হ্যাঁ বংশগতি অবশ্যই হবে। বংশগতি থাকলে তারপরে কি পরিবেশের, প্রথমে বংশগতি তারপর তার সাথে সাথে পরিবেশ, তাহলে দুটোই যেটা আছে অপশন সি, এটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট, জন্মের সময় শিশুর উচ্চতা কত ইঞ্চি হয়? এটাও রিভিশন কোশ্চেন, অর্থাৎ আসলে কি যখন 450 জন ক্যান্ডিডেট একটা কোশ্চেন সেট করছে, কোনোটা রিভাইজ হয়ে যায়, ডাবল হয়ে যায়, এগুলো কোনো ব্যাপার নেই, তোমাদেরও সুবিধা পড়ার ক্ষেত্রে। 19 থেকে 20, 12 থেকে 14, 10 থেকে 15, 8 থেকে 11 কি হবে এটা? তোমরা রাইট অ্যান্সারটা, এটা তোমাদের হোম টাস্ক দিয়ে দিচ্ছি, দেখি গতকালের ক্লাসে কে কে অ্যান্সার করতে পেরেছো। ঠিক আছে, HT1 তোমরা এটা ভিডিওর কমেন্টে শেষে বা এখনই জানিয়ে দিতে পারো যে HT1 জন্মের সময় শিশুর উচ্চতা কত ইঞ্চি হয়। নেক্সট, শৈশবের চাহিদাগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 6 ভাগে? এটা শিশুদের চিন্তার স্তরকে কিন্তু 3 ভাগে, আর শৈশবের যে চাহিদা নিডস, সেই নিডসগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আশা করবো সহজে মনে রাখতে পারবে, এটাও 3 ভাগে। অর্থাৎ মনে রাখবে শিশুর শৈশবের শিশু বা শিশুরগত চাহিদা বা শৈশবের চাহিদা সেটাও 3 ভাগে, আর শিশুদের যে চিন্তার স্তর সেটাও কিন্তু এই 3 ভাগে। এই দুটোকে একসাথে মনে রাখবে, তাহলে এই দুটো কোশ্চেনের অ্যান্সার একবারে হয়ে যেতে পারবে। পরেরটা একটা অহংবোধের কোশ্চেন, এটা কিন্তু মনে রাখবে এগুলো বৌদ্ধিক স্তর, এইরকম কোশ্চেন এলে নিজেকে পেডাগগির মতো মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে উত্তর করতে হয়। শিশুদের মনে অহংবোধ শুরু হয় কত বছর বয়স হলে? 3 বছর, 5 বছর, মানে 7 বছর, ডি হচ্ছে 4 বছর। অহংবোধ, আমি অহম ব্যাপার একটা, এটা আমরা পড়িয়েছি ডিটেলস ক্লাসে, তোমরা প্রত্যেকটি ডিটেলস ক্লাসের লিঙ্ক প্লেলিস্টে পেয়ে যাবে। কি হবে এটা? এটাও কিন্তু মনে রাখবে অহংবোধ শুরু হয়, মানে একটু একটু হিংসা শুধু নয়, এটা অহংবোধটা শুরু হচ্ছে কিন্তু অনেক কিছুর মধ্যে রয়েছে। টেক্সচুয়াল পড়ে নেবে, এটা হচ্ছে 3 বছর বয়সে। মানে আমি, এই অহম, এই আমিত্ব বোধ, আমি বোধ মানে আমার, এইরকম বিষয়গুলো কিন্তু 3 বছর বয়স থেকে বেশি দেখা যায়। নেক্সট, শিশুর জীবনে প্রাক্ষবিক বিকাশ বা প্রক্ষোভিক বিকাশ ঘটে কত বছর বয়সে? এটা বৃদ্ধির সঙ্গে কিন্তু যুক্ত আছে। 5 বছর পর, 2 বছরের পরে, 8 বছরের পরে, নাকি 4 বছরের পরে? এটা পরে বলেছে, ভালো করে দেখো কোশ্চেন কত বুদ্ধি করে এগুলো অ্যান্সারগুলো করেছে, অপশনগুলো করেছে। 5 বছরও বলেনি, বলছে 5 বছরের পর, তার মানে 6 বছর। 2 বছরের পর মানে 2.5 বছর, 3 বছর। 8 বছরের পর 8.5, 9, 4 বছরের পর, এইরকম বলেছে। মানে কত খেটে খুঁটে তোমরা কোশ্চেনগুলো রেডি করেছো। সঠিক উত্তর তাহলে কি হয়ে যাচ্ছে? 4 বছরের পরে। প্রাক্ষবিক কথাটা আছে, প্রাক্ষবিক, শিশুর জীবনে যে প্রাক্ষবিক বিকাশ এটা ঘটে কিন্তু 4 বছরের পর, অর্থাৎ 4 বছর প্লাস তারপর থেকে, এটা বুঝতে হবে। নেক্সট একটা রিভাইজ টাইপ কোশ্চেন, শিশুর শিক্ষাকে
খেলা ভিত্তিক, ক্রিয়া ভিত্তিক করতে চেয়েছেন কে? ক্রীড়া বা খেলা ভিত্তিক, এখানে ক্রীড়া দিয়ে দিলে কিন্তু কনফিউজ হবে না, ক্রীড়া মানেও কিন্তু খেলা, অনেক সময় আমরা গোলমাল করে ফেলি। রুশো, কান্ট অয়েল কুক, মন্তেশ্বরী, পিকুনাস। এটা রিভাইজ কোশ্চেন, গতকালের ক্লাস ছিল, আশা করবো তোমরা অ্যান্সার করতে পারবে। তবু বলে দিচ্ছি, কান্ট অয়েল কুক, অপশন বি, শিশুর শিক্ষাকে উনি খেলা ভিত্তিক প্লে টাইপ করতে চেয়েছেন। নম্বরে কোশ্চেনে বলেছে, দেখো একটু একটু ঘুরিয়ে নাক দেখানোর মতো, প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হয় কত বছর বয়সে? আমরা একটু আগে জেনে নিয়েছি প্রাক প্রাথমিক বয়সকাল কত, 2 বছর, 3 বছর, 4 বছর, নাকি 3.5 বছর। যদি তোমাকে বলা হয় তুমি মাধ্যমিক, তোমার ধরো তোমার মাধ্যমিকে দেওয়ার মতো বয়স, তাহলে তুমি মাধ্যমিক সেই বয়সেই দেবে, অর্থাৎ মাধ্যমিক দেওয়ার সময় তোমার যা বয়স হবে, মাধ্যমিক স্তরে যে পরীক্ষা দেওয়ার সেই স্তরটা একই, স্বাভাবিক ব্যাপার। তো তাহলে এটা তোমাদের HT2, দেখি তোমাদের কমন সেন্সে কেমন তোমরা অ্যান্সার করতে পারো। অর্থাৎ প্রাক প্রাথমিক বয়সটা যে সময়, তাহলে সেই প্রাক প্রাথমিক শিক্ষাটাও সেই সময়ই শুরু হবে। তোমার মাধ্যমিকের সময় তোমার যে বয়স থাকবে, তোর মাধ্যমিকে যখন পড়ছো সেই মাধ্যমিকের সেটাই স্তর হবে। দেখি তোমরা কেমন কমন সেন্সে উত্তর করতে পারো। নেক্সট কোশ্চেন, এটা তোমরা হোম টাস্ক 2 কমেন্টে তোমরা অ্যান্সার করে জানাও, লাইভ চ্যাটে কেউ জানাবে না, কারণ চেক করা সম্ভব নয়। মন্তেশ্বরী বিদ্যালয়ের প্রবর্তক হলেন ড্যাশ। এটা তো সহজ, নামটা যদি এইভাবে দিয়ে দিত, মন্তেশ্বরী না দিয়ে শুধু মারিয়া দিয়ে দিত, তখন অপশনটা কঠিন হয়ে যেত। অ্যান্সার হবে মারিয়া মন্তেশ্বরী। শুধু মারিয়া দিয়ে দিলেও কিন্তু মনে রাখবে এটা মারিয়া মন্তেশ্বরী, মন্তেশ্বরী বিদ্যালয়ের উনি প্রবর্তক। নেক্সট 28 নম্বরে কি বলেছে, রুশো, রুশোর মতে বয়স সন্ধিকাল হলো কত বছর? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ রুশো, প্লেটো এগুলো কিন্তু একটু কঠিন টাইপ, পড়তে হয় ভালো করে। ডিউই, 15 থেকে 20, 12 থেকে 15, 10 থেকে 15, নাকি 16 থেকে 18 বছর? উত্তরটা দেওয়ার আগে ভাববে রুশোর মত, একটা মানুষের মত বলে দিয়েছে, তো এখানে অ্যান্সার হবে 15 থেকে 20 বছর। অনেকে কিন্তু এটা 16 থেকে 18 করে, কিন্তু এখানে মতটা দেখতে হবে, রুশোর মত বলেছে। এগুলো মনে রাখবে, কার মতে কি, এটা তোমরা এক কাজ করতে পারো, কমেন্টে যেটা জানাবে তোমরা পারবে কিনা, তোমরা একটা খাতায় নোট ডাউন করবে যে রুশো, প্লেটো, ডিউ এদের মতে কি কি আছে, মতগুলো লিখবে কোটেশন, তারপর উক্তিগুলো লিখবে আলাদাভাবে। হ্যাঁ, বয়ঃসন্ধিকোণের কাল বলেছে, কার কত, এরকম যদি তোমরা চার্ট করতে পারো চোখের সামনে, সেগুলো কিন্তু পরীক্ষার আগে রিভাইজ করতে পারবে। এগুলো স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে খাটতে হবে, কেমন? এবার দেখো, আমরা শুধু দেখিয়ে দেবো পথটা। 29 নম্বরে কি বলেছে, 1 বছর বয়সী শিশুর ওজন সদ্যজাত শিশুর ওজনের কত গুণ হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বোঝো, গুড কোশ্চেন একটা। তোমাদের ধন্যবাদ এরকম কোশ্চেন দেওয়ার জন্য। 1 বছর বয়সী শিশুর ওজন সদ্যজাত শিশুর ওজনের থেকে কত গুণ হয়? সদ্যজাত যতটা হয় একটু আগে আমরা জেনেছি কোশ্চেনে, হ্যাঁ, তোমাদের হোম টাস্কে দেওয়া ছিল সম্ভবত, আর তার থেকে কতটা বেশি হয় একটা 1 বছরের শিশু? 3 গুণ, দ্বিগুণ, 4 গুণ, নাকি 1 গুণ? কি হবে রাইট আনসার? সদ্যজাত থেকে 1 বছর বেশি, কতটা বেশি বয়সী ওজন হয়? এটা একটু যদি তোমরা অ্যানালাইজ করে দাও এটা, তাহলেই বুঝতে পারবে। দ্বিগুণ, একটা সদ্যজাত আর 1 বছর, তার মানে কি জন্মের পর ওই 1 বছরের সময় 12টা মাসের কথা বলছে, এতে তো বিশেষ কিছু হবে না। তাই ধরো, ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি 1 বছরের শিশু 2 বছর বয়সে কি হবে, 1 থেকে 2 ডাবল হবে। এইরকম কমন সেন্সও করতে পারো, সবসময় খাটবে না এই কমন সেন্সটা, কিন্তু এক্ষেত্রে হবে। একটা সদ্যজাত থেকে 1 বছর বয়সী শিশুর ওজন আর কত হতে পারে? নেক্সট দেখো, দ্বিগুণই হবে। গোলগাল ও মেদবহুল, মানে একটু শরীর স্বাস্থ্য ভালো, স্থূলকায় কিছুটা বলতে পারো, দৈহিক গঠনকে কি বলে? ভেরি গুড কোশ্চেন। মেসোমরফিক, এন্ডোমরফিক, একটোমরফিক, কোনোটিই নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখছো, বৃদ্ধি টপিকটা থেকে কত খেটে খুঁটি 400-500 জন ক্যান্ডিডেট যে খাটছে, তোমাদেরই তারা সহপাঠী, তারাও কিন্তু খাটছে। যারা খাটুনি তারা অবশ্যই এইভাবে পরিশ্রম করো এবং কোশ্চেন সেট করে মেসেজ টাইপে আমাদেরকে অ্যাডমিনদের জানাও, নিজেরা প্র্যাকটিস সেটও পাবে, আবার রিভাইজও করতে পারছো। এটা রাইট আনসার কি হবে? মেসোফর্মিক। অপশন এখানে হয়ে যাচ্ছে এটা, মনে রাখবে, এটা গুড কোশ্চেন একটা। গোলগাল ও মেদবহুল দৈহিক গঠন, তাকে আমরা বলি মেসোফর্মিক। তাহলে প্রশ্নে যদি দিয়ে দেয় মেসোমরফিক, এই এটা একটা কিসের গঠন? মেসোমরফিক গঠনটা কেমন গঠন? একটা ভালো বডি বিল্ডিং, গঠন, সুদৃঢ় গঠন, হ্যাঁ, একটা সুঠাম চেহারা, এরকম বলতে পারি গোলগাল ও মেদবহুল। এরপর অন্য কোশ্চেন, এগুলোও প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট দিয়েছিল, তার মধ্যে থেকে বাছাই করে দেখো তাদের কোশ্চেনগুলো কি দিয়েছি। বৃদ্ধির সমাপ্তি ঘটে কিসের মাধ্যমে? পুনরুদ্রেকের মাধ্যমে, শিখনের মাধ্যমে, পরিণমনের মাধ্যমে, নাকি প্রেষণার মাধ্যমে? বৃদ্ধির সমাপ্তি ঘটে কিসের মাধ্যমে? পুনরুদ্রেক, শিখন, পরিণমন, নাকি প্রেষণা? গতকাল এই টাইপের কোশ্চেন একটা ছিল। সঠিক উত্তর কি হবে এটা তোমরা জানো, পরিণমনের মাধ্যমে। পরিণমনের সঙ্গে কিন্তু বৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে। অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। সমাপ্তি বলেছে বৃদ্ধির
সমাপ্তি অর্থাৎ প্রায় শেষের সময়কাল আর কি, প্রায় সমাপ্ত হওয়ার ব্যাপার। তো শিশুর উচ্চতা বৃদ্ধি সম্পর্কে আমরা জানলাম। এবার বলছি বৃদ্ধির হারটা খুব কমে যায় কোন বয়সে, এটাও একটা রিভাইশন কোশ্চেন। 2.5 থেকে 12 বছর, 2.5 থেকে 15 বছর, 5 থেকে 12 বছর, 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত। তফাৎটা বুঝতে পারছো, দুটো ক্লাস কিন্তু একদম আলাদা আলাদা টাইপের কোশ্চেন, কিন্তু বেশ কিছু হয়েছিল। তো শিশুর দৈহিক বৃদ্ধির হার কিন্তু কমে যায়। রাইট অ্যান্সার কি? 2.5 থেকে 12 বছর পর্যন্ত। অপশন এ, 2.5 থেকে 12 বছর বয়স পর্যন্ত এই সময়টা কিন্তু বৃদ্ধির হারটা একটু কমে যায়। নেক্সট কোশ্চেন দেখো, এটা আলাদা প্র্যাকটিস সেটার, কিন্তু গতকাল আমরা কুইজে দেওয়ার পরেও কিন্তু অনেকে ভুল করেছিল। ক্লাসে দুবার বলে দিয়েছি, তাতেও কিন্তু কুইজে রেখেছি, তাতেও অনেকে ভুল করেছে। আসলে ভালো করে তোমরা ক্লাসগুলো করছো না। শিশুর বৃদ্ধির হারের উপর লম্ব অধ্যয়ন, ঠিক আছে, ইংরাজি টার্মটাও বলে দিয়েছিলাম, পদ্ধতি কে করেন? জোন্স, মেরিডিথ, পিকুনাস, ম্যাকডুগাল। সবাই বেশ ভুল করে জোন্স, পিকুনাস এইগুলো করে ফেলছে, এগুলো হবে না। দেখো, লম্ব অধ্যয়ন পদ্ধতি বারবার বলে দিচ্ছি, কিসের উপর? শিশুর বৃদ্ধির হারের উপর। এইচ ভি মেরিডিথ, বারবার বলছি, গুড কোশ্চেন। এইচ ভি মেরিডিথ, ফুল ফর্মটা দেখবে, অনেকে ভুল করছে, তিনবার বলে দিয়েছিলাম কিন্তু। পরের কোশ্চেন বলছে, অর্থাৎ অনেকগুলো, দেখো তখন 30টা কোশ্চেন ছিল, আবার 1-2 করে আবার আসছে অন্য একটা সেট। তো বলছে শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে কোনটি? ভিটামিন, উৎসেচক, হরমোন নাকি হাইড্রোজেন? যেহেতু বৃদ্ধির সঙ্গে দৈহিক বা দেহজ বা শারীরিক একটা সম্পর্ক জুড়ে আছে, তাই এটা অপশন সি, হরমোন। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। শিশুর বৃদ্ধি শুরু হয় কখন? অনেকে এটা সদ্যজাত থেকে করে, এর গতকাল বলে দিয়েছিলাম। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেও হবে না, অনেকে এটা করে ফেলে। 1 মাস বয়স থেকে তো নয়, 3 মাস বয়স থেকেও নয়। বৃদ্ধি কিন্তু মায়ের গর্ভবতী অবস্থাতেই হয়ে যায়, মায়ের পেটে ভ্রূণ অবস্থায় থাকার সময় থেকেই কিন্তু শিশুর বৃদ্ধি হতে থাকে। প্রথমে একটু, তারপর আরেকটু বড়, এরকম আমরা হতে থাকে। পরের কোশ্চেনটা একটা সহজ কিন্তু ভালো কোশ্চেন। নিচের কোনটির প্রেক্ষিতে বৃদ্ধির হারের পরিবর্তন লক্ষ্য করা যায়? এখন কিন্তু বৃদ্ধির হারের উপর দুটো কোশ্চেন অলরেডি পেয়ে গেলাম। দিন রাত্রির পরিবর্তনের প্রেক্ষিতে এটা হবে না, কারণ এখানে ভৌগোলিক কোনো ব্যাপার আসছে না। শিক্ষা অর্জনের পরিবর্তনের প্রেক্ষিতে এটা তো মোটেই হবে না, কারণ এটা বিকাশ নয়। ঋতু পরিবর্তনের প্রেক্ষিতে হ্যাঁ, আবহাওয়া ঋতু পরিবর্তন, এটা হবে। তার পরের অপশনটি একটু দেখে নেব। আচরণ পরিবর্তনের প্রেক্ষিতে না, বৃদ্ধি আগে হবে, তারপর তো তার আচরণের পরিবর্তন হবে। অপশন সি, এটাই হবে রাইট অ্যান্সার। এইভাবে ভাববে তোমরা কোশ্চেনগুলো। অনেকে গতকাল এই কোশ্চেনটা ভুল করেছিলে, অ্যান্সার কিন্তু অনেকে সঠিকও দিয়েছিল। বৃদ্ধি হলো দেহ যন্ত্রের ক্রিয়া যা পরিবেশের ক্রিয়ার দ্বারা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় না। হয় না বলেছে, এটা অনেকে ভালো করে লক্ষ্য করনি। গেসেল, জোন্স, রুসো, ক্রো অ্যান্ড ক্রো, তোমরা নামটা ফুল মনে রাখবে, আর্নল্ড গেসেল, এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, জোন্স, হ্যাঁ, আর এটা হচ্ছে আর্নেস্ট জোন্স, অনেকে আর্নল্ড জোন্স অনেক সময় ভুল করে টাইম মিস্টেক হয়ে যায়। এটা হবে আর্নেস্ট গেসেল, এটা হবে আর্নেস্ট জোন্স। ঠিক আছে, আর এটা তো রুসো অ্যান্ড ক্রো দুটো থাকবে, শুধু ক্রো নয়। এগুলো মনে রাখবে, নামটা শর্ট ফর্মে দেখলে হবে না। ঠিক যেমন মেরিডিথের ক্ষেত্রে ভুল হয়ে গেছিল। ঠিক আছে, এইচ ভি মেরিডিথ। শিশুর বৃদ্ধি হলো ব্যক্তি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, এটা সেই একই কোশ্চেন ঘুরিয়ে এসেছে এখানে। বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, এটা আর জানতে হবে না, এটা তোমরা অলরেডি জেনে গেছো দুটো ক্লাস করে। বংশগতি ও পরিবেশ দুটোরই মিথস্ক্রিয়ার ফল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে শিশুর বৃদ্ধিটা। আর সে কারণেই আমরা বলতে পারি বৃদ্ধি হলো কি? পর্যবেক্ষণযোগ্য, অনুকরণযোগ্য, বিবেচনার যোগ্য নাকি পরিমাপযোগ্য? এটাও তোমরা শিখে গেছো, পরিমাণ বা পরিমাপের সঙ্গে সম্পর্ক আছে, তাই এটা বৃদ্ধি পরিমাপযোগ্য। সাথে আমরা কি জানতে পারছি? বৃদ্ধি একটি কেমন প্রক্রিয়া? অবিচ্ছিন্ন, জটিল, নিরবচ্ছিন্ন নাকি শৃঙ্খলিত? গতকালই আমরা পেয়েছি, বৃদ্ধি কিন্তু সারা জীবনব্যাপী খুব একটা ঘটে না, এটা সারা জীবন প্রক্রিয়া এরকম বলতে পারি না, কিন্তু এটা একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া এবং ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক মানে কিন্তু সারা জীবন এমনটা নয়, কোনো একটা বয়সের পর থেমে যায়, আসে, আপস অ্যান্ড ডাউনস থাকে। তাই এখানে অপশন সি নিরবচ্ছিন্নটা দেখলেই সেটাকে অ্যান্সার করে দেবে। নেক্সট কোশ্চেন, প্রসেস অফ গ্রোথ এটা কি? সামাজিক পরিবর্তন, বিকাশগত পরিবর্তন, দৈহিক পরিবর্তন নাকি পরিণমনগত পরিবর্তন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গতকাল এই টাইপ ছিল একটা। অর্থাৎ দেখতে পাচ্ছ একটা টপিকের সঙ্গে আরেকটা টপিক কতটা সাজুজ্য রেখে কোশ্চেনগুলোকে অ্যারেঞ্জ করা। স্টুডেন্টরাই করেছে, অ্যান্সারও দিয়েছে, অপশানও পাঠিয়েছে। সামাজিক পরিবর্তন হয় না, সেটা সোশ্যাল। বিকাশগত হবে না, সেটা ডেভেলপমেন্ট। এটা হবে কিন্তু দৈহিক পরিবর্তন। অনেকে ভুল করে ভালো শব্দ পরিণমন দেখে, পরিণমনের সঙ্গে সম্পর্কিত আছে বৃদ্ধিতে, কিন্তু গ্রোথটা কি? গ্রোথটা হচ্ছে দৈহিক পরিবর্তন। ক্লিয়ার? অপশন গ। কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? দৈহিক আকার, আয়তন, ওজনের পরিবর্তনই হলো বৃদ্ধি। হ্যাঁ, এটা তো হবে, কিন্তু যেহেতু নয় বলেছে সেটা অ্যান্সার করতে হবে।
এটা তাহলে হচ্ছে না, কারণ এটা সঠিক। সহজে পরিমাপ করা যায়, এটাও সঠিক, কারণ পরিমাপ তো এটার সঙ্গে যুক্ত আছে, পরিমাণ পরিমাপ। একটি নির্দিষ্ট বয়স অবধি ঘটে, এটাও সঠিক হয়ে যাচ্ছে। আর এটি একটি গুণগত পরিবর্তনের প্রক্রিয়া, না গুণগত হবে না, অপশন ঘ। বিকাশ হলে সেটা একটা বোঝা যেত, শিশুর বিকাশ অনুশীলনযোগ্য হয় অনেক সময়, শিক্ষাটা কেমন হচ্ছে সেগুলো গুণগত, এতে গুণের সঙ্গে এটা তো দৈহিক দেহগত ব্যাপার, দেহগত। তাই এটা হচ্ছে এটা যেহেতু ভুল, এটাকেই অ্যান্সার করতে হবে, কারণ এখানে নয় বলেছে। মেয়েদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয়, এটা তো তোমরা জানো, 18, 23, 25, 15। কি 15টা হবে না হবে না? অনেকেই আছে টিকমার্ক দেখেছো, অপশনে জানিয়ে দিয়েছো হ্যাঁ 25 বছর, অপশন সি। না, গতকালের ক্লাস যারা করেছো তারা জানো এটা সচরাচর কিন্তু 15টাকেই ধরা হয়। সেই 25টা কি একটু আগে আমরা পেয়েছি ছেলেদের, আর 15টাকে সাধারণত মেয়েদের বৃদ্ধি সাধারণত হয়ে থাকে এই বয়স পর্যন্ত। এতটা ক্লাস করার পর কি জানতে পারলাম আমরা? বৃদ্ধি কি ধরনের প্রক্রিয়া, অনেক কিছু তো জানলাম। বৌদ্ধিক, সামাজিক, কৃত্রিম নাকি জৈবিক? মোটেই কৃত্রিম হবে না, আর্টিফিশিয়ালের কোনো ব্যাপার না, এটা তোমাদের দেহগত ব্যাপার। আর দেহ কি জৈবিক ব্যাপার, তাই অ্যান্সার হয়ে যাবে জৈবিক। বৌদ্ধিক হলে বিকাশ হলে সেটা বৌদ্ধিক হতে পারতো, বুদ্ধি কগনিটিভের ব্যাপার। সামাজিক হলে সোশ্যাল, আর দেহগত যখন বলছে জীবগত বা জৈবিক, হ্যাঁ এটা হবে জৈবিক প্রক্রিয়া। মনে রাখবে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ঘুরিয়ে দেয়। জৈবিক প্রক্রিয়ার একটা উদাহরণ দাও। বৃদ্ধি, পরিণমন, প্রক্ষোভ, আগ্রহ, অ্যান্সার হয়ে যাবে বৃদ্ধি। বারবার বলছি নোট ডাউন করে রাখবে। পরের কোশ্চেনটা একই কোশ্চেনে রিপিট হয়ে গেছে, বৃদ্ধি কিসের ফলে হয়? বংশধারা ও পরিবেশ। কোশ্চেন রিপিটেশন হবেই, কারণ অনেক স্টুডেন্ট দিচ্ছে যখন একই কোশ্চেন বারবার আসবে, কারণ এই 7টা থেকে 10টা বইয়ের মধ্যেই প্রত্যেকে কিন্তু ঘোরাফেরা করে, হ্যাঁ তাও কমপ্লিট করতে পারে না, এত বড় টপিক। তো জন্ম থেকে 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধির হার কেমন হয়? এবার বলছে কেমন হয় নিজেরা বলো। খুব কম, খুব বেশি, মাঝারি নাকি সবগুলোই? প্রশ্নে আসে খুব কম হয় কোন বয়স পর্যন্ত, এখানে ঘুরিয়ে স্টুডেন্টটা দিয়েছে 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধির হার কেমন হয়। স্বাভাবিক ব্যাপার, এটা একটু খুব বেশিই হয় এই বয়সটা। তাহলে বৃদ্ধি হলো ড্যাশ, পরিমাপযোগ্য, পর্যবেক্ষণ সাপেক্ষ, উভয়ই নাকি কোনোটিই নয়? এই কোশ্চেনটা কেন বারবার আসছে জন্য, কারণ অনেকে এটা উভয় করে। হ্যাঁ বৃদ্ধি, আমরা তো দেহগত আকার বাড়ছে, আমাদের বডি বিল্ড হচ্ছে, চেহারা বাড়ছে, হ্যাঁ ওটা নিজেদের পরিপ্রেক্ষিতে আমরা ভেবে ফেলি। হ্যাঁ একটা 18 বছর, 28 বছর, 38 বছর, 48 বছর এইভাবে ভেবে ফেলি, কিন্তু এটা শিশুর বৃদ্ধির কথা বলা হচ্ছে, কারণ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট পড়ছি। এটা পরিমাপযোগ্য, পর্যবেক্ষণযোগ্য কিন্তু হবে না, নিজেদের সঙ্গে তুলনা করলে হবে না। তাই নেক্সট কোশ্চেন, এটা একটু একই রকম কোশ্চেন, এটা অন্য টাইপের, যেমন স্টুডেন্টরা পাঠিয়েছিল ঠিক সেইভাবে দেওয়া। বৃদ্ধি হলো কি কেমন পরিবর্তন, এটা একই ডবল করে পাঠিয়ে ফেলেছিল। বোধ, ভালো করে বুঝবে, এখানে একটা টপিক আছে বোধ। এটা কি বৃদ্ধি, কি বৃদ্ধি হচ্ছে বোধ নাকি বুদ্ধি নাকি পরিমাণগত পরিবর্তন নাকি গুণগত পরিবর্তন? গুণ হলে বিকাশ হবে, বারবার বলে দিচ্ছি, পরিমাণগত পরিবর্তন হবে। অনেকে বৃদ্ধিটাকে ক্ষেত্রে বুদ্ধি, বোধ এভাবে করে দিতে পারে। বৃদ্ধির হারের উপর দীর্ঘ অধ্যয়ন পদ্ধতি করেছিলেন, লংগিটিউডিনাল পদ্ধতি। আবারও বলে দিয়েছি, এটা অ্যান্সার একটু আগেই বলে দিয়েছি, H.V. মেরেডিথ। দেখো ফুল নামটা দেখে নাও, H.V. মেরেডিথ। বৃদ্ধির হারের উপর, ঠিক আছে, বৃদ্ধির অন্য কিছুর উপর নয়, বৃদ্ধির যে হার তার উপর অনেক লং করেছেন, অনেকক্ষণ মানে অধ্যয়ন করেছেন, দীর্ঘ অধ্যয়ন পদ্ধতি লংগিটিউডিনাল। এটা হচ্ছে H.V. মেরেডিথ। এটাই অনেকে প্রায় 30% মানুষ ভুল করেছিল, আর অন্যান্যরা অন্য অপশন চয়েস করেছিল। একটা স্তর পর্যন্ত বৃদ্ধি হলো ড্যাশ, একটা স্তর পর্যন্ত, নির্দিষ্ট স্তর পর্যন্ত বৃদ্ধি কি সাময়িক, জীবনব্যাপী, 3 বছর ব্যাপী প্রক্রিয়া? কি হবে এটা? সাময়িক প্রক্রিয়া, কারণ বৃদ্ধি জীবনব্যাপী কখনো হবে না, এটা মনে রাখতে হবে। একটা স্তর পর্যন্ত বলেই দিয়েছে, অর্থাৎ সেটা সাময়িক। পরের কোশ্চেন বলছে বৃদ্ধির একটা বৈশিষ্ট্য হলো বয়স অনুসারে বৃদ্ধির হার, বিকাশের প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ বয়স অনুযায়ী বৃদ্ধির হার হয় নাকি বিকাশের প্রক্রিয়া অনুযায়ী হয়, নাকি এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া? তো এর বৃদ্ধি আমরা ব্যক্তিভেদে বিভিন্ন বিভিন্ন হয়। 4 বছরের যদি 4জন ক্যান্ডিডেট থাকে, শিশু থাকে, তাদের দেখবে কেউ একটু লম্বা, কেউ একটু বেঁটে, কেউ একটু স্থূলকায়, কেউ রোগা। অর্থাৎ বয়স অনুযায়ী বৃদ্ধির হার হয়, কিন্তু ব্যক্তিভেদে বিভিন্ন হয়, এটাও মাথায় রাখতে হবে। আজকের টপিকের লাস্ট কোশ্চেন, অর্থাৎ আমরা সিডিপি কিন্তু বৃদ্ধি টপিকটাকে ফুল অ্যানালাইজ করে দিলাম। বৃদ্ধি টপিকের ফুল পিডিএফ কোথায় পাবে বলে দেবো, তার আগে এটা তোমাদের HT3, আজকেও 3টে হোম টাস্ক থাকছে। লাস্ট কোশ্চেন, স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো ড্যাশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখা যাক এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কি অ্যান্সার করতে পারে। স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন, ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। গেসেল, কেলস্ট্রানিক নাকি ম্যাকগিও, 3টে অপশন দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখা যাক কে অ্যান্সার করতে পারে, এটা তোমাদের হোম টাস্ক 3।
স্ক্রিনে হাইলাইট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, সেখানে সমস্ত লাইভ ক্লাসের আপডেট পাবে এবং পিডিএফ পাবে। আমি বারবার বলে দিচ্ছি, যারা গতকালের ক্লাসটা করোনি করে নাও, সেই ক্লাসটি করে নেওয়ার পর তারপর কিন্তু দুটো ক্লাসের যা পিডিএফ আছে তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে তোমরা পেয়ে যাবে। প্রথমে বলিনি কারণ ফুল ক্লাসটি করতে হবে, আর প্রথম দিকে 4টে কোশ্চেন গতকালের ক্লাসে যুক্ত করা আছে, সেই ক্লাসটা করে তারপর এই ক্লাসটি করবে। যারা করে নিয়েছো তারা অবশ্যই আগের ক্লাসটি করে নেবে, ঠিক আছে? অন্যান্য ডিটেলস ক্লাসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্ক, সেখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে। অবশ্যই কেমন লাগলো বৃদ্ধি টপিকটা ফুল কমপ্লিট করে তোমরা অবশ্যই জানাতে পারো।